বর্ষা মানে শুধু মেঘ বৃষ্টি নয়, বরং রং, ছন্দ আর অনুভূতির এক অনন্য উৎসব। আর সেই উৎসবকে আরো রঙিন করে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় হয়ে গেল নৃত্য আয়োজন ঘন ঘটা দুই, যেখানে পেশা নয়, বয়স নয়, নাচই হয়ে উঠেছে সবার পরিচয়। মজার বিষয়, এই উৎসবে নিষিদ্ধ ছিল ছাতা। বর্ষার মাঝেই নাচের ছন্দে মুখর চারুকলা অনুষদের বকুলতলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও অর্থী আহমেদ ড্যান্স একাডেমির এই যৌথ আয়োজন বর্ষাবরণ নৃত্য উৎসব ঘনঘটা ২। গত বছর ১১০ জন শিল্পী নিয়ে শুরু হয়েছিল এই আয়োজন। এক বছরের ব্যবধানে এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ শতাধিকে। নাচ গান যে কোনো শিল্প কিন্তু একটা মেন্টাল হেলথের জন্য অনেক ইম্পর্টেন্ট। আজকে পার্টিসিপেট করে অনেক ভালো লাগলো। অর্থী আহমেদ একাডেমির বেস্ট পার্ট হচ্ছে যে ইটস ভেরি ইনক্লুসিভ। এখানে অনেক সিনিয়র, অনেক বড় বড় পজিশন থেকে আসে, কিন্তু এত ডাউন টু আর্থ, এত নাইস। দৈনন্দিন ব্যস্ততার মাঝে এ ধরনের আয়োজনে যেন প্রাণ খুঁজে পান অনেকে। খুবই ভালো লাগছে, অনেক সিনক্রোনাইজ আর কালার কম্বিনেশন, তারপর চারুকলার গাছ আর সবাই এত সুন্দর করে সেজে এসেছে, এটা দেখেও অনেক বেশি ভালো লাগছে। ছোট থেকে বড় সবাই আসলে ইকুয়াল ভাবে এই উৎসবটাকে এনজয় করছে, তো এই জিনিসটা খুব বড় একটা পজিটিভ সাইড আমাদের জন্য। ভাই আমাদের জীবনে এত টেনশন, সেই টেনশনের জায়গায় যে এই রিলিফনেসগুলো এগুলো দরকার, এগুলো তো অক্সিজেনের মতন, অক্সিজেন ছাড়া তো আসলে হবে না। চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় অনুষ্ঠান স্থলে রাখা হয়েছে জাগো ফাউন্ডেশনের ডোনেশন বুথ। আয়োজকদের বিশ্বাস, এই উৎসব কেবল একটি নৃত্যানুষ্ঠান নয়, বরং মানুষের ভেতরে লুকিয়ে থাকা স্বপ্নকে নতুন করে জাগিয়ে তোলার উপলক্ষ। এটা আমাদের কাছে অনেকটা ফেস্টিভ্যালের মতো, একটা স্বপ্ন পূরণের ফেস্টিভ্যাল, যে স্বপ্নগুলো ছোটবেলায় পূরণ হয়নি। তো ঘনঘটা ২ এরকমই আরেকটা স্বপ্ন পূরণের ফেস্টিভ্যাল, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা চেষ্টা করেছি যে জাগো ডোনেশন বুথের মাধ্যমে হলো বন্যার্তদের পাশে দাঁড়াতে। বর্ষার ছন্দ, নাচের উচ্ছ্বাস আর মানবিকতার বার্তা সব মিলিয়ে ঘনঘটা ২ হয়ে ওঠে এক মিলন মেলা, যেখানে ছাতা নয়, বরং বৃষ্টির ফোঁটাকেই আমন্ত্রণ জানান উৎসবে অংশ নেয়া শত শত মানুষ। তুবাইশি বুশরা, স্টার নিউজ, ঢাকা।